মায়ের মন্দির থেকে শাড়ি পেয়েছো, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। লতিকা দাস, এগুলো হচ্ছে কাটো তো। লক্ষ্মী দাস, চলে তো। কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে শাড়ি পেয়েছো, কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। ভালো লাগছে, খুশি তো? মায়ের মন্দির থেকে শাড়ি পেয়েছো, কেমন লাগছে তোমার? শাড়ি পেয়েছো, কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। তোমার বাড়ি কোথায়? এই তো এইখানে। এখানে বাড়ি? শাড়ি পেয়ে খুশি তো? হ্যাঁ, কেন খুশি হব। মায়ের মন্দিরের সামনে মা ভক্তদেরকে শাড়ি বিতরণ করছে, তো সেটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা। বলিস না এবার কৃষ্ণকালী মা বাড়ি আপনি ঘুরবে কত জামা কত শাড়ি শুধু এক বস্তা নয় মা আর 5 দিন দিচ্ছি কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে। তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজ আমি গেলাম সে বর্তমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে যেয়ে পর দেখলাম যে মঙ্গলা মা শাড়ি বিতরণ করছে। তো সত্যি এটা দেখে আমার খুবই ভালো লাগলো, খুবই আনন্দ লাগলো। এবার বলি আমি মায়ের মন্দির কখন গেছিলাম। তো মায়ের মন্দির গেছিলাম 1টার সময়। আমি অন্যদিন একটু সকালেই যাই, প্রায় 9টার মধ্যে ঢুকে যাই, কিন্তু এবারে আমার একটু লেট হয়ে গেল। তার কারণ সকালে টার্গেট করেছিলাম কিন্তু সকালে যেতে পারিনি, বাসে করে গেছিলাম। তোমরা যারা বাঁকুড়াতে থাকো বা বাঁকুড়া থেকে ভিডিওটা দেখছো তারা হয়তো জানবে যে বাঁকুড়া থেকে কিন্তু ডাইরেক্ট বর্ধমানের ট্রেন নেই। সেক্ষেত্রে আমাদেরকে প্রথম দুর্গাপুর যেতে হয়, দুর্গাপুর থেকে চেঞ্জ করে যেতে হয়। সেই জন্য আমি চেঞ্জ না করে ডাইরেক্ট বর্ধমান গেছিলাম। সুইটি বলে একটি বাস আছে, সেই বাসটি কিন্তু 9টা 15 ছাড়ে, আর ওইটি কিন্তু 12টার সময় বর্ধমান নামিয়ে দেবে নবাবহাট যে ওইখান থেকে আবার একটি অন্য বাস চেঞ্জ করে তোমার কালনা রোড দিয়ে যেতে 20 টাকা ভাড়া নেই, মায়ের মন্দিরের সামনে নামায়। তো সেই নামাতে 1টা সময় বেজে গেছিল। সেই সময় কিন্তু মায়ের মন্দির গেছিলাম। তো মায়ের মন্দির যেই পর দেখলাম, যেহেতু শুক্রবার ছিল, অল্প ভিড়, বেশি ভিড় ছিল না। তো মঙ্গলা মা আগে ভক্তদেরকে দেখিয়ে দিল, সব করলো। খাওয়া দাওয়া হওয়ার পর যখন বেলা 3টা বাজলো তখন কিন্তু মা এই শাড়ি বিতরণ করতে শুরু করলো। তো মা প্রথমে অ্যানাউন্স করে বললো যে যারা যারা এখনো শাড়ি পাওনি তারা কিন্তু অবশ্যই এই মায়ের মন্দিরে এসে শাড়ি নিয়ে যাও। তার মানে কি, মঙ্গলা মা আজ 5 দিন ধরে কিন্তু শাড়ি দিয়েই চলছেন, 5 দিন ধরে কিন্তু শাড়ি মা দিচ্ছেন। নাম বলো। সাবিত্রী মা লাইট দিতে শুধু সাবিত্রী মা, আরে এই যে নীলমণি মান্ডি আর কেউ নেই। এগুলো নাম লিখতে হবে, এগুলো এই খাতা খোলা আছে না, নীলমণি এই খাতা খোলা আছে না। ওই নীলমণি কই? চলো তো। হ্যাঁ ওখানটা কেটে দাও আর সাবিত্রী মানটা কেটে দাও। হ্যাঁ তাহলে তো আর কিছু লাগবে না। আর একটা পিন করে দিয়েছে আর তোমার নাম কি? কি নাম? কোথায় বাড়ি ওদের? ও বাপের বাড়ি এখানে বাড়িয়ে দিবে নাকি? আমি দিয়ে সারাদিন বালি আগের দিন এসেছিল দিকে, আগের দিন এসেছিল দিকে না না আগে দিইনি বলে পাইনি মনে হয় নাকি, সেটাই বলছি। মন্দির থেকে শাড়ি পেয়েছো, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কোথায় বাড়ি? আমি ডাক্তার বাড়ি। এই সবাই একখানে। তোমাদের কেমন লাগছে সবাইকার? ভালো লাগছে। ওনার কেমন লাগছে? এই দেখো মায়ের মন্দির থেকে শাড়ি পেয়েছে, আর শাড়ি পেয়ে এরা খুব খুশি, খুব ভালো লাগছে এদের। এদের বাড়ি কিন্তু এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের আশেপাশেই বটে। কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে শাড়ি পেয়েছো, কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। ভালো লাগছে, খুশি তো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? ওই তো কান্টিয়া এখানে। তো এই দেখো এই মায়ের মন্দির থেকে শাড়ি নিয়েছে, শাড়ি পেয়ে খুব খুশি। ভালো লাগছে, ভালো লাগছে, আনন্দ লাগছে। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? এই কান্টিয়া, আমাদের কাছেই বাড়ি। এখানেই বাড়ি? এই সাইকেল প্রফেসর আমাদের বাড়ি। বাহ।
তো মায়ের মন্দির থেকে শাড়ি পেয়েছো, কেমন লাগছে তোমার? শাড়ি পেয়েছো, কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? এই তো এইখানে। এখানে বাড়ি? হ্যাঁ, শাড়ি পেয়ে খুশি তো? হ্যাঁ, কেন খুশি হব। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে দেখলাম শাড়ি দিচ্ছে, আর সাথে তুমিও দেখেছো যে শাড়ি দিচ্ছে, মানে শাড়ি বিতরণ করছে তো গ্রামের মানুষদেরকে। তো তোমার কেমন লাগছে তুমি বলো, কেমন লাগছে বলো? আমার তো খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি এখানে এই এরিয়ায় যত গরিব মানুষ আছে তাদেরকেই শাড়ি বিতরণ করছে মঙ্গলা মা। আর এই শাড়িগুলোই কিন্তু দূর দূরান্ত থেকে যেসব ভক্তরা আসে সেসব ভক্তরাই কিন্তু দান করে দিয়ে যায়। সেই দান করার ফলেই মঙ্গলা মা এই শাড়িগুলোই গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। তো এটা থেকে ভালো লাগলো। এখানে আসলে কোনো টাকা পয়সা লাগে না, ভক্তরা মন থেকে যা চায় তাদের কিন্তু পূর্ণ হলে তারা দিয়ে যায়। এমনি মঙ্গলা মা কখনোই কারো কাছে কোনো টাকা পয়সা চায় না। আর যেসব ভক্তরা শাড়ি দিচ্ছে আর সেসব শাড়ি গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছে। তো এখন আমি মায়ের মন্দির থেকে এই বাড়ি ফিরলাম, আর এখন আমি ভিডিওটা করছি, মানে বাড়িতে ভিডিওটা শেষ করছি, তার কিছু কারণ আছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় মানে 10:30, মানে 10:30। তো আমি ওইখানে চেপেছিলাম প্রায় 7টার সময়, ওই 6:30 ওই রকম বাজে, তখন চেপেছিলাম। আর এই মুহূর্তে এখন আমি বাড়ি পৌঁছালাম। তো মঙ্গলা মা কি উপহার আমাকে দিয়েছে আমার সত্যি খুব ভালো লেগেছে। তো আমি এখানে মানে বাড়িতে এসে ভিডিওটা করছি, তার কারণ হলো উপহারটা তোমাদেরকে দেখাবো যে কি দিয়েছে। আজকে ওইখানে শাড়ি বিতরণ হয়েছে, তোমাদেরকে ভিডিওতে তোমরা তো হয় দেখেইছো। তো এই দেখো মঙ্গলা মা আমায় কিন্তু এই শাড়িটা দিয়েছে। তো সত্যি বলছি আমার খুব ভালো লাগলো যে মঙ্গলা মা যেহেতু আমাকে একটা গিফট বা উপহার যেটি বলতে চাও সেটি দিয়েছে, আমার সত্যি খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। তবে এই জিনিসটা আমি আমার বউকে দেবো, আর ওর মুখ থেকে জানতে চাইবো যে এটা তার কেমন লাগছে এবং কতটা খুশি হয়েছে, তার মুখ থেকেই জানতে চাইবো। তো এই দেখো আমার বউকে আমি শাড়িটা দিয়েছি, আর ওর মুখ থেকে জিজ্ঞাসা করবো যে শাড়িটা পেয়ে কতটা খুশি আর কেমন লাগছে, আর শাড়িটা ওর পছন্দ হয়েছে কিনা। তো বল। অনেক অনেক পছন্দ হয়েছে। মানে এই ফার্স্ট মঙ্গলা মার কাছ থেকে কিছু না যেয়ে বাড়িতে বসেই পেয়ে গেলাম। তো সত্যি কথা বলতে অনেক আনন্দ লাগছে আর অনেকটাই খুশি, অনেকটাই খুশি। অনেকটাই খুশি। আর সাইডে খুব সুন্দর, তাই মঙ্গলা মাকে বলবো অসংখ্য ধন্যবাদ মা একটা এত সুন্দর উপহার দেওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে আছো তো একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটা আমি প্রার্থনা করি। জয় মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়।